আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলমগীর কোচিং ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, ইনস্টাগ্রামের পক্ষ হতে সকলকে জানাই সুস্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। এইচএসসি পরীক্ষা 2024 যারা অংশগ্রহণ করতে যাচ্ছ তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে শেষ সময় পর্যন্ত তোমরা দেখে থাকবে, তাহলে ভিডিও সম্পর্কে জানতে পারবে, বুঝতে পারবে, উপকৃত হবে। আজকে যে বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, বাংলা দ্বিতীয় পত্র বাংলার শব্দ গঠন নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করব। আশা করি শেষ সময় পর্যন্ত আমাদের সাথেই থাকবে। সো লেটস গো। 1. শব্দ গঠন বলতে কি বোঝায়? কি কি উপায়ে বাংলা ভাষার শব্দ গঠিত হয়, উদাহরণ সহ লেখো। 2. উপসর্গ কাকে বলে? বাংলার শব্দ গঠনে উপসর্গের ভূমিকা কি? 3. উপসর্গের অর্থবাচকতা নেই, অর্থদ্যোতকতা আছে, উদাহরণ সহ আলোচনা করো অথবা উক্তিটি বিশ্লেষণ করো। 4. উপসর্গ কাকে বলে? পরি অথবা প্রতি উপসর্গ যুগে 4টি শব্দ গঠন করো। 5. নিম্নলিখিত উপসর্গ যুগে শব্দ গঠন করে বাক্যে প্রয়োগ দেখাও। অ, অতি, অনু, অব, আ, নি, পরি, প্র, সম, উত, প্রতি। সুপ্রিয় শিক্ষার্থী, বাংলাদেশে যে কয়টি শিক্ষা বোর্ড রয়েছে এই কয়টি প্রশ্ন থেকে প্রত্যেকটি শিক্ষা বোর্ডে 100% কমন পড়বে ইনশাআল্লাহ। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, তোমাদের পছন্দ হয়, তাহলে নিজেরা মনোযোগ সহকারে দেখবে। পাশাপাশি সারা বাংলাদেশে প্রত্যেকটা শিক্ষার্থী যেন এই ভিডিওটি পেতে পারে, এর জন্য ভিডিওটি বেশি বেশি শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, পেজটাকে ফলো দিয়ে রাখবে, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে, যেন ভিডিওটি আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে পারো। আজকের এই ভিডিওটি আমার পিতামাতা, আমার সারা জীবনের শিক্ষক মন্ডলী থেকে উৎসর্গ করে আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।